আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে রেসিপিটা কী হতে যাচ্ছে। তো চলুন দেখে আসি আজকে রেসিপিটা কী। বন্ধুরা, আজকে আমি এই প্রচণ্ড গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা আজকেও কিন্তু একটা আমের রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি পাকা আমের পুডিং বানিয়ে দেখাবো। চলুন দেখে আসি পাকা আম দিয়ে কিভাবে পুডিং বানাবো। পুডিং বানাতে এখানে একটা ফ্রেশ বড় সড়ো পাকা আম নিয়ে নিয়েছি। আমটা নেওয়ার পরে এই যে আমের মুখের যে অংশটুকু একটু বেশি করে ফেলে দিতে হবে। এই যে দেখুন আমি কতখানি করে ফেলে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এবার আমি দুইটা সাইড, এই যে দুই পাশে যে আমের সাইডটা আছে আমি কেটে নেব। এই যে একটা কেটে নিয়েছি আর একটাও কেটে নেব। দেখুন আমটা কিন্তু প্রচণ্ড পরিমাণ কিন্তু পাকা, কিন্তু গলে যায়নি। ঠিক এই পরিমাণ আমে যদি পুডিং বলেন জুস বলেন বানাতে কিন্তু খুবই সুন্দর হয়, টেস্টও কিন্তু দারুণ হয়। দেখুন আমটাকে এবার আমি স্লাইস করে ছোট ছোট করে আমি কেটে নেব দুই পাশ দিয়ে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমটা কিন্তু একেবারে গলে যায়নি। দেখুন অসাধারণ কিন্তু আমটা পেকেছে। এবার আমি আমটার দুইটা অংশ থেকে ঠিক এইভাবে একটা চামিচ দিয়ে আমগুলোকে উঠিয়ে নেব। নিয়ে এই যে দেখুন ব্লেন্ড করে নেব, তো তাই আমি সবগুলো ছোট ছোট করে কুচি করে এই যে নিয়ে নিলাম। ঠিক একইভাবে অপর পাশটাও আমি একইভাবে কিন্তু কেটে নেব। দেখুন কিভাবে কাটছি। এই আমটা যেমন টেস্ট তেমন মিষ্টি, খুবই একেবারে মানে খেতে যে এত মিষ্টি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর রসটা দেখুন, রসে একেবারে আমটা টইটম্বুর। যে কোনো জিনিস বানাতে হলে আমটা যদি ফ্রেশ না হয় খেতে কিন্তু ভালো লাগে না। এবার আমি আমগুলোর ভেতরে সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। ছোট্ট একটা কাপের 1 কাপ পানি দিয়ে নিয়েছি। এই তো ব্লেন্ড করে নিয়ে আমি কিন্তু চলে এসেছি। দেখুন ঘনত্বটা কত হয়েছে আমি একটু চামচ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যদি ঘনটা একটু বেশি হয়ে যায় সামান্য পরিমাণ পানি দিলেই হয়ে যাবে। দেখুন আমার এটাতে আর একটু পরিমাণ পানি দিলেই কিন্তু পারফেক্ট একটা জুস হয়ে যাবে। এই যে দেখুন, যেহেতু আমের সিজন তাই আমের রেসিপিটা করতে খুব ভালো লাগছে। তাই আম যতদিন আছে ছোটোখাটো একটা করে রেসিপি অবশ্যই আপনাদের বানিয়ে দেখাবো। এবার আমি একটা মিষ্টি জালি নিয়ে নিয়েছি, এটাতে আমার খুব সুবিধে হয় আর খুব ভালো হয় ছাঁকা, তাই এটা দিয়েই ছেঁকে নিয়ে আমি এই যে দেখুন একটু বড় বড় ছিদ্র, তো এটাতে ছাঁকতে খুবই ভালো হয়। পুডিংয়ের জন্য এই যে জালিটা দিয়ে ছেঁকে নিলে খুবই সুন্দর হবে। আপনারা একবার জেলে এই জালি দিয়ে আপনারা ছেঁকে দেখবেন, অসাধারণ হবে। দেখুন এবার আমি এই জালি দিয়ে ছাঁকলে কি হবে আমি আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখুন আমে তো এমনিতেই আঁশ নাই, তারপরে কোনো জায়গায় কিন্তু ছোটোখাটো কোনো এই যে দেখুন গুটি নেই এবং আঁশটাও নেই। সম্পূর্ণ প্রস্তুত প্রণালী করে নিয়ে আমি চলে এসেছি কিচেনে। কিচেনে এসেই আমি ছোট্ট একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনও চুলার জালটা জেলে দিই নাই। আমি সম্পূর্ণ উপকরণ দেওয়ার পরে আমি চুলার জালটা দিয়ে দেব। আমটা দেওয়ার পরে যেই বাটিতে আম রেখেছিলাম সেই বাটিটাই ধুয়ে সামান্য পরিমাণ আমি এই যে দেখুন আমের কিন্তু পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরে এখানে 200 গ্রাম মতো চিনি আছে। একটা বড়সড় আমে 200 গ্রাম চিনি, এটাতে সুন্দর মিষ্টি হয়ে যাবে। এবার আমি 1 চামচ মতো আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। পাউডারটা দেওয়ার পরে চুলার জালটা না জেলেই কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন এবার আমি চুলার জালটা অলরেডি জেলেই দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে এই যে দেখুন আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি যেটুকু পানি দিয়েছি আর আম থেকে যেটুকু পানি বের হয়েছে এতেই সুন্দর কিন্তু আমার এই যে আমের পুডিংটা কিন্তু বানানো হয়ে যাবে। আমের পুডিংটা যখন হয়ে আসবে তার একটু আগেই একটা তেজপাতা আর একটা এলাচের ফল দিয়ে দেব, শুধু সামান্য পরিমাণ ফ্লেভারটা বের হওয়ার জন্য। আমি কিন্তু একটু পরেই উঠিয়ে ফেলবো। এই যে দেখুন এবার কিন্তু নাড়াচাড়ার ওপরেই থাকতে হবে, তা না হলে নিচে কিন্তু লেগে যাবে। এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু অলরেডি হয়ে আসছে। এটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটেই কিন্তু এই যে আমের পুডিংটা হয়ে যাবে। এই যে দেখুন কেমন হয়েছে, অলরেডি ঘন হয়ে এসেছে। অনেকেরই কমপ্লেন থাকে আগার আগার পাউডার দিলেও পুডিং বসতে চায় না। আপনারা যদি নিয়ম মাফিক এই যে আগার আগার পাউডারটা দিয়ে থাকেন তাহলে অবশ্যই বসতে বাধ্য হবে। আমি যেভাবে দিয়েছি ভিডিওটি না টেনে কিন্তু আপনারা দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন কিভাবে পুডিংটা বানানো হলো। এই যে দেখুন
এই তো হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, নিয়ে একটা পরিষ্কার এই যে বল নিয়ে নিয়েছি, সে বলে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আধা ঘন্টা মতো সময় লেগেছে পুডিংটা বসতে, দেখুন কতটা পরিমাণ শক্ত হয়ে বসেছে। এবার আমি দুই সাইডে আলতো করে একটু ফাঁকা করে নেব, নেওয়ার পরে একটা আলাদা এই যে প্লেট দিয়ে আমি উল্টিয়ে নেব। এই যে দেখুন কেমন হয়েছে বন্ধুরা, অনেক সুন্দর শক্ত হয়েছে, আর কোনো জায়গায় দেখবেন একটু ভেঙেও যায়নি। পারফেক্ট একটা আমের পুডিং হয়েছে। এবার আমি ভিতরটা কেমন হয়েছে আপনাদের একটু কেটে দেখাই, তারপরে বুঝতে পারবেন পুডিংটা কতটা পরিমাণ শক্ত হয়ে বসেছে। দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে, একটুও ভেতরে পানিও কিন্তু ছাড়েনি। কত সুন্দর একটা আমের পুডিং হয়েছে। পাকা আম দিয়ে এমন একটা পারফেক্ট পুডিং বানাতে হলে প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে নিয়ম মাফিক দিতে হবে, তাহলে পুডিং জমতে বাধ্য। আমি কিন্তু এখানে হাইকো কোম্পানির আগার আগার পাউডার দিয়ে এই পুডিংটা আমি তৈরি করেছি। দেখুন তো কোথাও একটু প্রবলেম হয়েছে কিনা। দেখুন একেবারে পারফেক্ট একটা পাকা আমের পুডিং হয়েছে। এমন পারফেক্ট পাকা আমের পুডিং বানাতে হলে কি করতে হবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে একবার চেষ্টা করে দেখবেন, অবশ্যই আপনার পুডিং জমতে বাধ্য। আর একটা পাকা রাঁধুনি হয়ে যাবেন যদি ভিডিওটি না টেনে আপনারা দেখে এই পুডিংটা বানিয়ে থাকেন। আমার এই ভিডিওটি যারা দেখবেন বা দেখেছেন, যারা অলরেডি দেখেও নিয়েছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। আর যে ভাই বোনেরা অলরেডি বানিয়ে খেয়ে দেখেছেন কেমন হয়েছে, কমেন্টস বক্সে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন, তাহলে হয়তো আমি একটু উৎসাহ পাবো। আর যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি ভুল সংশোধন করে নেব। আমি বানিয়ে দেখালাম আর খেয়ে দেখবো না তাই কি হয়। দেখুন আমি সামান্য পরিমাণ আপনাদেরকে মাঝখান থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ভেতরটা। অসাধারণ টেস্ট হয়েছে, কি বলবো, একেবারে পাকা আমের যে সঠিক ফ্লেভারটা সেটাই আমি পাচ্ছি। তাহলে ভিডিওটি আজকের মতো এখানে রেখে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।